আসসালামু আলাইকুম দর্শক। ছাদের উপরে এসে বসেছিলাম, আর বসার পর মোবাইলটা হাতে নেওয়ার পর একটা পোস্ট আসলো সামনে। এই যে পোস্টটা আপনারা এখানে দেখতেছেন, দেখেন পোস্টটা হলো প্রধান উপদেষ্টার সেই জনগণ কারা জানতে চায় বিএনপি। নিউজ করেছেন বিবিসি নিউজ বাংলা। আপনার পোস্টটা তো সাথে দেখতে পারতেছেন। এখন বিষয়টা হলো মানে বোঝাতে চাইছে এরকমই, কারণ এখন বর্তমানে কিন্তু এই বাংলাদেশে কেউ নির্বাচন চায় না। আর এটার উপর ভিত্তি করে এই বিএনপির নেতা আমির খুসরো, সম্ভবত ওনার নামটা মনে হয়, তো ওনা এই পোস্টটা করেছেন। আমরা হয়তো সাথে দেখেন আমি এই পোস্টটা করতেছি। তো এখন বিষয় হয়েছে কি, আমি যেহেতু ডক্টর ইউনূসকে ভালোবাসি, আর আমিও চাই ডক্টর ইউনূস আরও 5 বছর থাকুক কিংবা আরও বেশি, সমস্যা নেই। আগের দেশ সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। আর তাহলে এই আমির খুসরো সাহেবের যেই কথাটা বলেছে, প্রধান উপদেষ্টার সেই জনগণ কারা জানতে চায় বিএনপি, তাহলে জানানোর জন্য কী করতে হবে? এখন যেহেতু বর্তমানে আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক কিংবা ইউটিউব, টিকটক, এইগুলোতে কিন্তু এখন মানুষের সবার মতামত জানিয়ে থাকে। তো আমি আসলে কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে। এই ডক্টর ইউনূসকে কি আপনারা চান, নাকি এখন নির্বাচন চান, এরকমভাবে একটা পোস্ট করেছিলাম। তো আমি আসলে চলুন, তো আমি ওই পোস্টের মধ্যে যাব, আপনাদেরকে দেখাবো আসলে এই পোস্টার মধ্যে আসলে ডক্টর ইউনূসের জনগণ কারা, যেহেতু জানতে চাইছে আমির খসরু সাহেব। তো চলুন, আমি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে গেলাম। তো এই যে আমার পোস্টটা দেখেন, সাধারণ জনগণ নির্বাচন চায় না। আমি এখানে আপনাদের দেখেন স্ক্রিনটা, আমি কমেন্টগুলো পড়ছি, আপনারা দেখেন আমি কমেন্টগুলো সত্য পড়ছি না মিথ্যে বলছি। যে প্রথম যে এখানে প্রায় 27,000-এর মতো কমেন্ট পড়েছে। তো প্রথম কমেন্টটা দেখেন, আমি নির্বাচন চাই না ভাই। দ্বিতীয়, নির্বাচন চাই না, ইউনূসকে চাই 20 বছর। আপনারা এদিকে ফলো করেন, আমি কমেন্টগুলো পড়ছি। নির্বাচন চাই না, ভোটের কোনো প্রয়োজন নাই, কোনো নির্বাচন নয়, না না না, কোনো নির্বাচন হবে না, ডক্টর ইউনূস থাকবে, বিচার হবে, তারপর নির্বাচন হবে। না, আমরা নির্বাচন চাই না, নো ইলেকশন। ডক্টর ইউনূস যতদিন বেঁচে থাকবে ততদিন ক্ষমতায় থাক। নো চাই না, নো চাই না, দেশটা চালাচ্ছে ভালোই, কি দরকার আর নির্বাচনের, যতদিন হয় এভাবে চলবে। না, নির্বাচন চাই না, যতদিন বেঁচে থাকে ততদিন ক্ষমতায় থাক ডক্টর ইউনূস, 5 বছর থাক ডক্টর ইউনূস। চাই না, নির্বাচন চাই না ভাই, নির্বাচন চাই না, নো ইলেকশন। না, ডক্টর ইউনূস যতদিন বেঁচে থাকবে ততদিন এই দেশ চালাবে। চাই না, চাই সংস্কার। নির্বাচন চাই না, নির্বাচন চাই না, চাই না, নো ইলেকশন। ইউনূস 5 বছর চাই, নির্বাচন চাইনি, ইউনূসকে 5 বছর চাই। দেশ একটা হীরের টুকরো প্রয়োজন, এটাকে কেউ হারাতে চায় না ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই। আমি লীগ বিএনপি ওরা বাই বাই, আওয়ামী লীগ বিএনপি ওরা বাই বাই, কোনো দল আমাদের প্রয়োজন নাই। ইউনূস সাহেবকে বাংলাদেশের জনগণ সারা জীবন ক্ষমতায় রাখবে ইনশাল্লাহ। আমি চাই না নির্বাচন, দেশটা ভালোই চলছে, ডক্টর ইউনূস স্যারকে দেখতে চাই আজীবন, নো ইলেকশন। তো আসলে দর্শক, যদি আমি এরকমভাবে এই কমেন্টগুলো পড়তে চাই, তাহলে বুঝতে পারছেন 27,000 কমেন্ট সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করছি, এখানে কিন্তু আমি প্রায় আপনার এই কমেন্ট 100-র মতো পড়ি নাই, 50টার মতো কমেন্ট পড়ছি। তবে হ্যাঁ, 50টা কমেন্টে কিন্তু ডক্টর ইউনূসকে চাই, নির্বাচন চাই না। আর আমি আসলে কি বোঝাতে চাইছি আপনাদেরকে, আপনারা জিনিসটা অন্যভাবে নেবেন না। এই যে আমি বোঝাতে চাইছি এই জিনিসটাই, এই যে এখন আমি ওই জিনিসটা বোঝাতে চাইছি যে আসলে এই দেশের মানুষ কাকে চাই। এদেশের মানুষ এখন, এই দেশের মানুষ কাকে চাই। এই যে কিছুক্ষণ আগে আমি যে পোস্টটা আপনাদেরকে দেখালাম, এই পোস্টটাতে কী ছিল? এই পোস্টটাতে ছিল যে প্রধান উপদেষ্টার সেই জনগণ কারা জানতে চায় বিএনপি। তো আমি আসলে এটা দেখানোর চেষ্টা করলাম। তবে হ্যাঁ, আমিও কিন্তু চাই ডক্টর ইউনূস 5 বছর থাকুক কিংবা আরও বেশি, যতক্ষণ দেশ সংস্কার না হবে ততদিন পর্যন্ত ডক্টর ইউনূস থাকবে। বুঝতে পারছেন? আমি যারা নাকি এখনও
অনেকে আছেন চোখ থাকতেও অন্ধ, আপনারা দেখেন না যে ডক্টর ইউনূসকে কে ভালোবাসে, কারা চাই। বিশেষ করে যারা এখন বর্তমানে যে দলগুলো নির্বাচন চাই, দেখেন আপনারা এই অনলাইন সোশ্যাল মিডিয়ায় যখন দেখবেন একটা দল কিংবা কেউ যদি নির্বাচনের কথা বলে, তাদের কমেন্টগুলোতে আপনারা চেক করবেন, তাহলে বুঝতে পারবেন ডক্টর ইউনূসের ভালোবাসার মানুষরা কারা, আর প্রধান উপদেষ্টার সে জনতা কারা জানতে চাই বিএনপি। আসলে এটা হাস্যকর, এটা হাস্যকর। তো যাক দর্শক, জিনিসটা কেউ খারাপভাবে নেবেন না। যেহেতু আমি এই দেশের একজন সাধারণ নাগরিক, আমি সত্য বলতে চাই। যদি এখনও আমরা প্রত্যেকটা মানুষের মতামত জানাতে না পারি, বলতে না পারি, তাহলে কিন্তু আমরা 2024-এর গণ অভ্যুত্থান করে কোনো লাভ হবে না। তাই আপনি আপনার জায়গা থেকে আপনার মতামত প্রকাশ করুন, সোশ্যাল মিডিয়ায় কিংবা যেখানেই আপনার কোনো মতামত প্রকাশ করা প্রয়োজন মনে করবেন, প্রকাশ করবেন। আর না হলে আপনার আমার ভুলের কারণে আমরা যদি সত্যটাকে সত্য, মিথ্যাটাকে মিথ্যা না বলি, তাহলে কিন্তু আবারও আমাদের এই বাংলাদেশে নতুন কোনো স্বৈরশাসক জন্ম হবে। তো আমরা চাই না আমাদের এই বাংলাদেশে স্বৈরশাসক জন্ম হোক। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।